তো কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি ভাসাবে মন ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কার। আর বেশি দেরি করে লাভ নেই, মুখ দিয়ে পড়ছে পানি, তাড়াতাড়ি করে খেয়ে নিও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। যখনই কোথাও যাওয়ার হয় তখনই মোটামুটি আমাকে ওয়েট করতে হয় না, তোমরা জানো। আর আমি কেন ট্রেনটা যাচ্ছে যাক, তারপর হাবড়ায় যে দোকানটা আছে ওই দোকানটায় যাবো না, আমরা যাবো যে রেস্টুরেন্ট টাইপের যেটা করছে ওটাই নিয়ে ওইখানটা ওইখানটা শুধু বিরিয়ানি খাবি না আর কিছু খাওয়াবি? দেখা যাক চলো পরে পৌঁছাই, তারপর বললো বিরিয়ানি খাওয়াবো নাকি অন্য কিছু খাওয়াবো, চাপে বাড়ি নিয়ে আসবে, এরকম হতে পারে। এরকম হলে আর কিছু করার নেই ভাই। এখন এসে পৌঁছালাম হাবড়াতে, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু থেমেছে। আর এই জায়গাগুলোতে দেখো, এই জায়গাটা পুরো পানিতে ভর্তি হয়ে গেছে। তো চলো আমরা এখন এই পুরোনো দোকানটাতে যাবো, তাই তো? এদিকে চল। হ্যাঁ দেখো পানি, দেখো পুরো পানি জমে গেছে। এটা হচ্ছে বাচ্চার বিরিয়ানির পুরানো দোকান। তো এখন বাপিদা যাচ্ছে যে রেস্টুরেন্টটা কোথায় ওটা জিজ্ঞেস করতে। আর বৃষ্টিটা দেখো ভাই, সেই লেভেলের বৃষ্টি। জয়গাছির মোড় থেকে অটো ধরে যেতে হবে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে, আর একভাবে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আর বুটের মধ্যে কিন্তু পুরো পানি ঢুকে গেছে। মোজা ভিজে গেলে যেরকম হয় আর কি, সেরকম আমি ফিলিংস পাচ্ছি। বিরিয়ানি খাবো আর পায়ের তলায় মোজা ভিজে গেছে, কিরকম একটা লাগবে, মানে ঠিক মজা আসবে না। কিন্তু ঠান্ডা ঠান্ডায় বিরিয়ানি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমার ব্যাগ ভিজে যাচ্ছে ব্রিজ সাইড থেকে একদম। আমরা এরকম বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে যাচ্ছি। তোমরা কি এরকম বিরিয়ানি খেতে এসেছো কোনো সময়? যদি এসে থাকো অবশ্যই কমেন্ট করো। দেখতে পাচ্ছ বাচ্চার বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানির সামনে কিন্তু আমরা অটো থেকে নেমে দাঁড়িয়ে আছি। আর শোনো, কাজল আমাকে বলে কি, আমাকে বলেছে 80 টাকা 85 টাকা, জোর জোর 100 টাকা, ওর বেশি হলে কিন্তু রিটার্ন যাবে। না না ওইরকমই। তো যাই হোক, এখন চলো ভেতরে যাই। যদি 200 টাকাও বলে এখন খেতে হবে, ঠিক আছে? তো ফাইনালি বাচ্চার বিরিয়ানির রেস্টুরেন্টের ভেতরে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ ভেতরে ডেকোরেশন গুলো খুবই সুন্দর করেছে। আর পুরোনো দোকানে কিন্তু 80 টাকা করে প্লেট, আর এখানে চিকেন বিরিয়ানি 130 টাকা করে। আমরা বসেছিলাম, বসে থাকার পরে আমাদের কাছে বললো যে ওপরে চলে যাও। আমাদের কাছে কিন্তু হালকাতে নিচ্ছে। তো চলো এখন ওপরে যাই। ভালো আছো? একদম ওপরে কিন্তু লাইটিং ফাইটিং লাগানো আছে, এসি লাগানো আছে, বেলুন ফেলুন সাজানো আছে, আর ফাঁকা। বৃষ্টি পড়ছে ভাই, বাচ্চার বিরিয়ানি কেউ খেতে আসেনি কেন এরকম? বৃষ্টিটা বর্ষার ওয়েদার, বর্ষার হয়ে এইখানে কিন্তু সোফা গুলো দেখো। তো যাই হোক, এত কিছু দেখাবার কোনো দরকার নেই। আমরা কিন্তু এই প্রমোশন করতে আসিনি কারণ আমি কি করতে এসেছি? ট্রিট খেতে। আমরা খেতে এসেছি। এই নতুন রেস্টুরেন্টে কি কি প্রাইস রেখেছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে রেখেছে আলু বিরিয়ানি 90 টাকা, আচ্ছা এগ বিরিয়ানি 100 টাকা, চিকেন বিরিয়ানি 130 টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানি মানে 2 পিস থাকবে 200 টাকা, মটন বিরিয়ানি 240 টাকা, স্পেশাল 400 টাকা। আর ওখানে প্রথমে দিচ্ছিল 60 টাকা করে বিরিয়ানি, তারপরে হলো 75 টাকা, তারপরে এখন 80 টাকা। মানে ভাইরাল হয়ে যাওয়ার পরে ভাইরে ভাই এত রেট বেড়ে যাবে। আর এখানে শুধু লাইটিং লাগানো আছে, এসি ফেসি লাগানো আছে বলে 130 টাকা। বিরিয়ানির প্লেট যখন এলো তখনই কিন্তু লাইট অন করে দিল, টেবিলের ওপরে পা ফাঁক করে। ভাবে কি তোমরা কখনো বিরিয়ানি খেয়েছো? বিরিয়ানিটার খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, অনেকটাই কম। মানতে হবে। তো চলো যাই হোক, আর বেশি দেরি করে লাভ নেই, মুখ দিয়ে পড়ছে পানি, তাড়াতাড়ি করে খেয়ে নিও। আর তোমাদের পড়ছে কি যদি পরে অবশ্যই। ফার্স্ট টাইম আমি এমন কোথাও খেতে এসেছি যে আমাদের খাওয়া চালু আছে, ঠিক আছে? তার আগেই দেখো বিলটা দিয়ে চলে গেছে। তার মানে ওরা চাইছে যে আমরা উঠে চলে যাই, তাই তো কাজল? বিরিয়ানিটা কেমন লাগলো? দারুণ। চিকেন পিসটা বড়, রাইসটা কম। রাইসটা আনলিমিটেড কিনা আমি জানি না গো। বাকি ওই দোকানের থেকে এই দোকানের বিরিয়ানি রেট অনুযায়ী ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর এখানে আরো অনেক ইউটিউবার এসেছে, দেখলে চিনতে পারবে। এই যে দেখতে পাচ্ছ। তো কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি ভাসাবে মন ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে
ভেসে আচ্ছা, তোমার ইনস্টাগ্রামে ভিডিও দেখি, খুব ভালো লাগে। 260 টাকা বিল। তো চলো আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে। ভাই এবার হেঁটে হেঁটে যাবি না অটো? হেঁটে হেঁটেই যাবো। তো এখন যাবো আমরা হেঁটে হেঁটে, ছাতাটা বার কর ব্যাগ থেকে। তো যাই হোক, তো ওই ইউটিউবার মেয়েটার নামটা কি? পায়েলি, পিয়ালি। তো পিয়ালি এসেছে আর ওর সাথে আরো বন্ধু বান্ধব এসেছে। তো যাই হোক, কাজল কিন্তু ওখানে পুরো একদম মানে লজ্জা পেয়ে গেছে, ঠিক আছে? লজ্জায় কোনো ও ব্লগই করলো না ওখানে। আমি দেখছি যে আমি তো যা করে করলাম লজ্জা আমারও লাগছিল, বাট করলাম কি আর দেখো করবো। লজ্জা বলতে ওরকম কিছু নেই, খেতে খেতে ভিডিও করবো এটা আমার কাছে সত্যি কথা ঠিক আমার পছন্দ মনে হয়নি বা এরকম হ্যাঁ। ওই জন্য ক্লিপ তুলিনি।